যে নারী পাকের ঘরে রান্নাঘরে 3টি ছোট্ট আমল করবে, 3টি কাজ করবে, ওই নারীর কপাল খুলে যাবে। তার রান্নার মধ্যে আল্লাহ রহমত বরকত ঢেলে দিবেন। রান্না অত্যন্ত সুস্বাদু হবে, সংসারে আয় উন্নতি হবে, আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন এবং আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক দিন তো আপনারা মা বোনেরা রান্না বান্নার কাজ করতে হয়। সকালে নাস্তা রেডি করতে হয়, দুপুরের খাবার রেডি করতে হয়, রাতের খাবার রেডি করতে হয়। মা বোনদের ফাঁকের ঘরে প্রত্যেক দিন যেতে হয়। বেশিরভাগটা সময় তারা রান্না বান্নার কাজে ব্যয় হয়। দিনের বেশিরভাগ সময় আপনি যদি রান্নাঘরে প্রবেশ করে রান্নাঘরের মধ্যে ঢুকে 3টি কাজ যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সংসারে আয় উন্নতিতে যে বরকত হবে আপনি নিজ চোখে দেখতে পাবেন। 1 নাম্বার কাজ হলো, আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন, রান্নাঘরে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আপনি সম্পূর্ণ সালাম দিবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরিপূর্ণ সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বলতে পারেন মা বোনেরা যে হুজুর পাকের ঘরে তো কোনো মানুষ থাকে না, কেউ থাকে না, সালাম দিব কেন? ও প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনেরা আওয়াজটি ভালো করে, আলোচনাটি ভালো করে শুনুন। পাকের ঘরে রান্নাঘরে যদি কোনো মানুষ নাও থাকে, ওই রান্নাঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে, আল্লাহ তাআলার ফেরেশতারা থাকে। আপনি যদি সালাম দেন, কোনো মানুষ না থাকলেও আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে, উত্তর দিবে। সুবহানাল্লাহ। এজন্য সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের প্রচলন তোমরা বেশি বেশি করে করো। বাসায় যদি যাও সালাম দাও, সালাম দেওয়ার পরে যদি কারো বাসা থেকে, ঘর থেকে যদি আওয়াজ না আসে, তার ঘরের মধ্যে তুমি প্রবেশ করো না, ফিরে চলে আসো। আল্লাহর নবী পয়গম্বর, আমাদের কলিজার টুকরা, আমরা যাকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন, কোনো জবাব নেই, আওয়াজ নেই, উত্তর আসছে না ঘর থেকে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো সারা শব্দ নেই। তৃতীয়বার আবার সালাম দিলেন, সালাম শেষে কোনো আওয়াজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, ঘর থেকে দরজা খুলে একজন সাহাবী দৌড়াইয়া পিছন দিক থেকে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি 1বার না, 2বার না, আমি 3বার সালাম দিলাম, তোমার ঘর থেকে কোনো আওয়াজ আসছে না, জবাব আসে নাই, কারণ কি? সাহাবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে প্রথমবার সালাম দিয়েছেন আমি সালাম শুনেছি, আপনি দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি তাও শুনেছি, আপনি তৃতীয়বার সালাম দিয়েছেন আমি তাও শুনেছি, কিন্তু আমি মনে মনে জবাব দিয়েছি, উচ্চস্বরে জবাব দেই নাই, কারণ আপনার জবান অতি পবিত্র, আপনার পবিত্র জবান মুবারক, আল্লাহর কাছে যে দোয়া করেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। এজন্য আমি, আপনি প্রথমবার সালাম দিয়েছেন, তৃতীয়বার সালাম দিলেন, আমি চুপ করেছিলাম, কারণ আপনি সালামের মাধ্যমে আমার জন্য শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া করছিলেন, এজন্য আমি চুপ করেছিলাম, আর আপনার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সালাম দিতে হবে। আসসালাম বাদাল কালাম। একজন মুসলিম আরেকজন মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম দিবে, তারপরে কথাবার্তা বলতে হবে, তারপরে কালাম। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, রান্নাঘরে পাকের ঘরে যখন প্রবেশ করবেন প্রথমে আপনি সালাম দিবেন। কোনো মানুষ যদি নাও থাকে, ফেরেশতারা আপনার সালামে জবাব দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
দ্বিতীয় নম্বর, ফাঁকের ঘরে রান্নাঘরে যদি নারীরা মা বোনেরা যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে। আপনার রান্না অত্যন্ত সুস্বাদু হবে, রান্নার মধ্যে রহমত বরকত হবে, পরিবার থেকে সংসার থেকে সকল অভাব দূর হয়ে যাবে, অভাব অনটন সব দূর হয়ে যাবে, আপনার সংসারের উন্নতি হবে, আপনি নিজ চোখে দেখতে পাবেন, নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। 2 নম্বর আমলটি হলো, ছোট্ট কাজটি হলো, রান্নাঘরের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনি ভাত রান্না করার জন্য চাল যখন ধৌত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। তরকারি কাটাকাটির সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। মাছ কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। মুরগি এবং গোশত কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আল্লাহর কসম করে বলছি, আপনার রান্না এত সুস্বাদু হবে, পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা অবশ্যই অবশ্যই করবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাওয়ারফুল একটি দোয়া, শুধু দোয়াই নয়, এটা কোরআনের আয়াত বটে। কোরআন কারিমে 174টি সূরা আছে, একটি সূরা ব্যতীত বাকি 113টি সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম আমল যারা করবে, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হবে। শয়তান তাদেরকে দোকাইতে পারবে না, শয়তান তাদেরকে ওয়াসওয়াস দিতে পারবে না। হাদিসের মধ্যে রয়েছে, দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত জেনে রেখো, যদি কেউ কোনো কাজের শুরুতে, কোনো বৈধ কাজের শুরুতে, বরকতপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ না বলে, তাহলে সে কাজটা অসম্পূর্ণ থেকে যায়, বরকত শূন্য হয়ে যায়। আল্লাহ তাআলা সেই কাজের প্রতি রহমত বরকত নাজিল করে না। তাই আমাদের উচিত প্রতিটি কাজের শুরুতে, প্রতিটি উত্তম কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটি শুরু করা। আর বিশেষ করে মহিলা মা বোনেরা যখন রান্না করার সময় প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ এর আমল করবে, তখন সেটা সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে যাবে। রান্না করা সেই খাবারটা রোগের শেফা হবে, আল্লাহ সেই খাবারের মধ্যে বরকত দেবে, সেই খাবারটা সুস্বাদু হবে, সেই খাবারের মধ্যে শেফা থাকবে, রোগ মুক্তির মাধ্যম হবে, সেই উত্তম মেডিসিন হবে সেই রান্না করা খাবার। ইনশাআল্লাহ সে আমল করে তৃপ্তি পাবে সেই খাবার খেয়ে। আমরা খাবার খেয়ে যে শক্তি অর্জন করি, সেই শক্তি দিয়ে আমরা কার গোলামি করি? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করি। আর যদি কোনো মহিলা আল্লাহকে খুশি করার জন্য সহি নিয়তে রান্নাবান্না করে, তাহলে সে রান্নাবান্না খেয়ে এ যদি ইবাদত করে, সে ইবাদতের সওয়াবও সে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মা বোনদেরকে, মহিলাদেরকে রান্না করার সময় 2 নম্বরে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত তিনি মা বোন, রান্না করে পাকের ঘরে 3 নম্বর, সর্বশেষ 3 নম্বর যে আমলটি বেশি বেশি করবেন, সেটা হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন তিনি মা বোন, যতক্ষণ আপনি দুরূদ শরীফ পড়বেন, ততক্ষণ আপনার উপর রান্নাঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন, তত সম্মানিত হবেন, সবাই আপনাকে সম্মান করবে, আপনার পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। আপনি যত বেশি দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত বর্ষিত হয়, 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। আর আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন, ততই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবে। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে। আপনি হাউজে কাউসার পাবেন, 20 দিন হতে পুসিরাত পার হবেন, নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমল স্বয়ং আল্লাহ তাআলা করে। আল্লাহ তাআলা কোনো আমল করে না, স্বয়ং আল্লাহ তাআলা একটি আমল করেন, সেটা হচ্ছে দুরূদ শরীফ। দয়ার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন স্বয়ং আল্লাহ। এটা আল্লাহ তাআলার প্রিয় আমল। ফেরেশতাদের সাথে নিয়ে আল্লাহ তাআলা স্বয়ং দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই
আমি এবং আমার ফেরেশতারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ শরীফ পড়তে থাকব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরূদ শরীফ পড়ো সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মহাব্বত রেখে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়তে হবে কী হবে? সম্মানের সাথে, মহাব্বত রেখে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চেষ্টা করুন প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পড়ার, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব হয় 1000 বার দুরূদ শরীফ পড়তে পারেন তাহলে 1000 বার পড়বেন। 50 বার পড়লে কি পুরস্কার? 50 বার পড়লে আপনি যদি প্রতিদিন আমলটি করতে পারেন, হাশরের ময়দানে নবীজির সাথে আপনার সাক্ষাৎ হবে, দিদার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? কেমন হবে হাশরের ময়দানে যখন নবীজি আমার সাথে আপনার সাথে মুসাফা করবে? সুবহানাল্লাহ। যদি আপনি 1000 বার দুরূদ শরীফ পড়তে পারেন নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে, তাহলে পুরস্কার কি? পুরস্কার হচ্ছে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। তো এটা আপনার ইচ্ছা, আপনি কতবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী মা বোন, আমি আপনাদেরকে সংক্ষেপে আবারও বলে দিচ্ছি রান্না করার সময় কোন 3টি আমল করবেন রান্নাঘরের মধ্যে। 1 নম্বর আমলটি হচ্ছে আপনি সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন। 2 নম্বর আমলটি হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটি কাজের শুরুতে বলবেন। 3 নম্বর হচ্ছে আপনি রান্নাঘরে বসে বসে যখন রান্না করবেন দুরূদ শরীফ পড়বেন, মনে মনে দুরূদ শরীফ পড়বেন, মহব্বত রেখে দুরূদ শরীফ পড়বেন। এই হচ্ছে 3টি আমল। বিশ্বাস করুন, যদি কোনো মা বোন রান্না করার সময় 3টি আমল করেন, আপনার খাবারের মধ্যে আল্লাহর রহমত হবে, বরকত হবে, আপনার সংসারে বরকত হবে, আপনার স্বামীর ইনকামে বরকত হবে, আপনার সন্তানের ইনকামের মধ্যে বরকত হবে। আপনার খাবার খেয়ে যারা ইবাদত করবে প্রতিটি ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আসবে। আর ইবাদত করে শান্তিও পাবে। শয়তান খুব সহজেই গ্রাস করতে পারবে না, অসহায় হতে পারবে না, শয়তান দূরে সরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে মৃত্যু দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।